নমস্কার বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেলে আবার চলে এসেছি কখনো সখনোতে দশমতম ব্লগ নিয়ে বিয়েবাড়ির। তো দেখুন সকালে খাওয়া দাওয়ার প্রোগ্রাম হচ্ছে। এখন হচ্ছে শাক বসাচ্ছে, টিফিনে লুচি, কুমড়োর তরকারি আর বোঁদে। টিফিন খাওয়া হয়ে গেছে, এখন এই শাক ধোয়া হচ্ছে, ডাল হয়ে গেছে ওখানে, আর ওই যে ওখানে আলু কাটছে, লুচি বেলছে, এই যে ডাল আর মাছ ধুতে নিয়ে গেছে। ভাত তো পরে হবে, আর বেগনি হবে, আর কি হবে বললে? চাটনি হবে, পাঁপড়, দই। না, আজকের মেনু। কখনো সখনো। হ্যাঁ, এই ভাই রান্না করছে। এই কদিন খুব ভালো রান্না হয়েছে, সকালের দিকে রান্নাগুলো সকাল বিকাল দুবেলা খুব সুন্দর রান্না হয়েছে, দারুণ রান্না করেছে। শাক বসে গেল, কোনকার শাক চলছে রান্না। ডাল হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, দুপুরবেলায় আমরা খেতে বসে গেছি সবাই। আজকেই তো মানে প্রীতিভোজ, বউ ভাত যেটা বলে, ফুলসজ্জা গতকাল হয়ে গেছিলো, আর আজকে হচ্ছে প্রীতিভোজ, মানে দুদিন পরে এই প্রীতিভোজ হয়েছে। তো সেই জন্যে দুপুরের খাবারে আমরা সব এখানে খেতে বসছি। আমার পাশে উনি হচ্ছেন দিদির এক কলিগ, ডক্টর উনি, আর আমার দিদি চাকরি করেন ওই হাসপাতালে, কলিগ উনি ডক্টর আর কি। তো উনি খাচ্ছেন, উনি রাতে আসতে পারবেন না, তাই দিনে এসছেন। আর এখানে আমরা সবাই বসেছি, আর একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়েই আবার যেতে হবে লজে, কেননা সাজগোজের ব্যাপার আছে, সবাই একে একে সাজবো। সেই জন্য তাড়াতাড়ি করে আজকে একটু খাওয়া দাওয়া করে সেরে ফেলছি। আর রান্নাবান্না তো দেখছেনই, খুব ভালোই রান্নাবান্না হচ্ছে। আর রাতের দিকে রান্না বা খাওয়ার ব্লগ আর আমি তুলতে পারিনি, বুঝতেই পারছেন, খাওয়া দাওয়া করতে করতে, তারপরে গল্প করতে করতে আর সেগুলো হয়ে ওঠেনি। সেই জন্য দিনের বেলাতে যতটা পেরেছি করেছি, রাতের দিকে সেইভাবে আর করে উঠতে পারিনি ব্লগগুলো। সেই জন্য কোনো দিনই রাতেরগুলো দেখানো হয়নি, এই দিনেরগুলোই আমি দেখাতে শুরু করেছি। তো দেখুন আপনাদের কেমন লাগছে এই ব্লগগুলো দেখতে, আশা করি ভালোই লাগছে। বিয়েবাড়ি ব্লগ সবারই ভালো লাগে। খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, পাঁপড় চাটনি পড়েই গেছে। এবার বিকালের দিকে দেখুন আমি চলে এসেছি লজে। এখানে বাইরের গেটটা তখনও দিনের আলো ছিল, সেই দিনের আলোতে আমি বাইরের গেটটা একবার আপনাদের দেখিয়ে দিলাম। খুব সুন্দর মানে গেটটা করেছে, সাজিয়েছে, আমার ভালো লেগেছে। আপনাদের কেমন লাগছে জানি না। আর এই যে করিডোরে যাচ্ছে আমার ব্যাগ নিয়ে গণেশ দা, এখানে যাচ্ছি, ভেতরে যাচ্ছি, লজের ভেতরে। পুরো বিশাল বড় এই লজটা, আর সামনে বিশাল জায়গাও আছে। সেই পুরো জায়গাটাই কিন্তু মানে প্যান্ডেল করে দিয়েছিল, কারণ এখানে প্রোগ্রাম হচ্ছিল, সেই প্রোগ্রামের জন্য এখানে মাঠটায় প্যান্ডেল হয়েছে। আর এখানে গণেশ ঠাকুর বসে রয়েছেন, সিদ্ধিদাতা গণেশ। এই যে এখানে প্রোগ্রাম হচ্ছে, স্টেজ ওরা তৈরি করছে, এখনও পুরোপুরি তৈরি হয়নি, কাজ চলছে। আর এদিকে স্টার্টারের ব্যবস্থা ছিল। আমি লজের ভেতরে যাচ্ছি, আমার দিদি চলে এসেছিল, তো দিদি ওরা সাজছিল। আমি বললাম এত তাড়াতাড়ি গিয়ে লাভ নেই। এই যে ওপরে উঠে গেছি, দেখুন এখানে বউ বসবে, সেই জায়গাটা সাজিয়েছে। তো দিদি আগে সাজলো, তারপরে মেয়ের বাড়ি থেকে এসেছিলো দুজন, ওরা সাজবে, তারপরে আমি, সেই জন্য আমি একটু পরে এসেছি। এবার দেখুন সব সাজানো গোছানো হয়ে গেছে, ওই যে এখনও সাজাচ্ছে, দেখুন হয়ে গেছে বললে ভুল হবে, এখনও সাজাচ্ছে, সাজানোর কাজ চলছে।
মানে এত বড় জায়গাটা সাজিয়েছে, এত সুন্দর সাজিয়েছিল, মানে ক্যামেরাতে ভালো করে তো ক্যামেরাবন্দি করা যায় না এতটা ইয়ে করে, মানে সেই জন্য যতটা পেরেছি করেছি। তো দেখুন দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, খুবই সুন্দর সাজিয়েছিল, খুব ভালো লাগছিল দেখতে। আর রাত্রে যখন সমস্ত আলোগুলো জ্বলছিল আরোই ভালো লাগছিল। ওইদিকে স্টার্টারের ব্যবস্থা হয়েছে। এখানে এই যে বৌমা বসবে বলে এখানটা সাজানো হয়েছে, সেখানে এসে বসবে। এই দেখুন আমাদের ছেলে চলে এসছে, ওই যে বৌমা চলে এসছে, ফটো তুলছে। ওর হয়ে গেছে সাজগোজ, আমাদেরও সাজগোজ হয়ে গেছে, আমরাও সব চলে এসেছি। এখানে নিচে দাঁড়িয়ে আছি, কনে যাত্রী এখন ঢোকার পালা। তো বন্ধুরা, ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।